হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি একটু। আমাদের এখানে একটা আশ্রম আছে, এই আশ্রমে অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই, বুদ্ধ পূর্ণিমাতেই অনুষ্ঠান হয়। তো ওই আশ্রমে যাব। তো আমরা বেরিয়ে পড়ছি, দেখতে পাচ্ছ আমার সামনে স্কুলের পাঁচিল এটা। আর এই রাস্তা দিয়ে যাবো। আর কি সুন্দর দেখো মেঘটা, কি সুন্দর একটা ভিউ, হেভি হেভি লেগেছে। মেঘটা এত সুন্দর লেগেছে দেখো, হেভি সুন্দর লাগছে। তো এই রাস্তা দিয়ে যাবো, ওই যে পাড়া দেখতে পাচ্ছ ওই পাড়া দিয়ে যাবো। তো আশ্রমটা ওই পাড়ার ভিতরে। আর যে আশ্রমটাতে যাচ্ছি ওই আশ্রমে অ্যাকচুয়ালি আমি দীক্ষা নিয়েছিলাম। তো প্রত্যেক বছরই অনুষ্ঠান হয় আর প্রত্যেক বছরই যাই। তো এবছরে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, মিনিট 3 রাস্তা গাড়িতে। ওই যে পাড়া দেখতে পাচ্ছ ওই পাড়াতে যাব, ওই পাড়ার ভিতরে। ওই দেখতে পাচ্ছ ওই যাচ্ছি। তবে যাইবার হলো, আজকে কিন্তু মেঘটা কিন্তু হেভি সুন্দর লেগেছে, এত সুন্দর একটা ভিউ দেখাচ্ছে, হেভি লাগছে মেঘটা। তো যাই হোক, তো এই দেখতে পাচ্ছি এই রাস্তা, আর ওই যে সামনে পাড়া আছে ওই পাড়াতেই ঢুকবো গিয়ে। আর রাস্তাটা অ্যাকচুয়ালি ঢালাই রাস্তা, বেশি চওড়া নয়, সরু, রাস্তাটা সরু আছে, মোটামুটি ভালো, খারাপ নয় রাস্তাটা, ভিতরের রাস্তা তো। আর সামান্য একটু গেলে এই পাড়ার ভিতরে ঢুকবো। তো পাড়ার ভিতরে গাছগুলো হেভি রয়েছে, একদম গাছে ভরা, অনেক কিছু গাছপালা রয়েছে এদিকে। আর যে আশ্রমটিতে যাচ্ছি আশ্রমের ভিতরেও প্রচুর ধরনের গাছপালা রয়েছে, তোমাদের দেখাবো। বহুত ধরনের গাছপালা আছে আশ্রমটায়, আশ্রমের ভিতরে। তো এই পাড়ার ভিতরে ঢুকলাম, এই পাড়ার ভিতরে যে রাস্তা, এই রাস্তাতে খানিকটা যাওয়ার পরেই পড়বে, আর মিনিট 3 যেতে হবে ওদিকে। দেখতে পাচ্ছি দু সাইডেই বাড়ি রয়েছে, কি সুন্দর সব গাছপালা রয়েছে, নারকেল গাছ, আম গাছ, বহুত ধরনের গাছ রয়েছে। মোটামুটি আমরা চলে এসেছি, বেশি দূর নয়, এই সামনাসামনি এইখানে। এই বাম দিকে যে পাঁচিল দেখতে পাচ্ছ এটা হচ্ছে আশ্রমের পাঁচিল, ওর ভিতরে ঢুকবো। তো গাড়িটা আমাকে রাখতে হবে, গাড়িটা আমি সাইড করে দিই, সাইড করে আমি সাইডে রেখে দিই, দিয়েই যাব। আর গাড়িটা আমি রাখছি, আমি এর সামনেই গেট আছে, এর সামনে গেট দিয়ে ঢুকবো। আইসক্রিম দোকান টোকান সব চলে এসছে, কেন লোকজন অনেকেই আসে এখানে ভোগ খাওয়ার জন্য। কেন প্রত্যেক বছর ভোগেরই আয়োজন হয় এখানে বুদ্ধ পূর্ণিমাতে। আর আমরা তো কয়েক বছর আসতেছি। তো চলো যাওয়া যাক ভিতরে। তো ভিতরে গিয়ে তোমাদের দেখাবো। এই ভিতরেই যাচ্ছি, এই দেখতে পাচ্ছ এই আশ্রমের ভিতরেই চলে এসেছি আমরা। তো
সাইডে আমরা জুতোগুলো খুলবো, জুতো খুলে রেখে দিয়ে যাবো ভিতরে। এই একটা বড় ধরনের পুকুর আছে, আশ্রমের পুকুর, ওই দেখতে পাচ্ছ পুকুর। তো তোমাদের পুরোটাই আমি ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে, তো তোমরা দেখতে থাকো। আর দেখো সব লোকজন চলে এসেছে অনেকে। আর এখানে দেখো বোর্ডে লেখা আছে জুতো জমা করার জন্য। তো আমরা সাইডে খুলে রেখে দিয়েছি। এই যে লেখা আছে জুতো জমা। প্রচুর ধরনের গাছপালা রয়েছে, এত গাছপালা রয়েছে তোমার দেখাবো। হেবি সুন্দর আম গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, মানে ফলের গাছ, অনেক ধরনের ফলের গাছ রয়েছে, মানে গাছ প্রচুর গাছ আছে। এত সুন্দর গাছ রয়েছে ভিতরটায়, পুরো গাছে ভরা একদম। আর এটাই হচ্ছে মন্দির। এটা হচ্ছে কি প্রাইমারি আমার দিতে হবে দাওয়া, অনেকে সব বসে রয়েছে ফুল। চলো ওই দিকটা ঘুরে তোমাদের দেখাই। এইটাই দেখো সব গাছপালাগুলো রয়েছে, সব আম গাছ, সব গাছ রয়েছে। সব ঘর রয়েছে, ছোট ছোট টালির ঘর আছে। রয়েছে আর এই ধারে হচ্ছে এখানে রান্না বান্না চলছে। এখানে এখানে রান্না হচ্ছে। এখানে কলা বাগান রয়েছে, আমবাই রয়েছে, রয়েছে, প্রচুর ধরনের গাছ আছে, পুরো গাছে ভর্তি একদম। আশ্রম ভিতরটা পুরো গাছে ভর্তি। গিয়ে দেখি রান্না করছে তো। রান্না চলছে। হ্যাঁ ফোন নাম্বার এরা আমাদের পুজো লাগবে তো রান্নি মোটামুটি প্রায় রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তবে এখন গান চলছে, তো গান পুরো না কমপ্লিট হওয়া অবধি ভোগ দেবে না। তো গান হয়ে গেলে মন্দিরের ভিতরে গান হচ্ছে, তোমাদের দেখাবো। তো গান শেষ হলে তবেই সব ভোগ বিতরণ করবে। কেন জল উঠেনি? হালকা করে উঠছে। প্রথমে ভোগটা দেওয়ার জন্য প্রথমে একটু অল্প করে দিয়ে কাজ করে বেরিয়ে যাওয়া হবে, এটাই ঠাকুরের। তো
চলো তোমাদের মন্দিরের ভিতরটা গিয়ে দেখাই, ওখানে গান চলছে, ঠিক আছে। তো তোমাদের দেখালাম, তো বাইরে আমি বেরিয়ে এসেছি, প্রচণ্ড গরম ভিতরে। এই গান শেষ হলে ভোগ বিতরণ চালু করা হবে। অনেক লোকজন চলে এসেছে, প্রচণ্ড ভিড়। এই দেখো, এই জায়গাতে অনেক লোকজন এসেছে, প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো গান শেষ হলেই সব বসবে। তো গরমটা প্রচুর, পাখা অনেক চলছে, অনেক পাখা লাগানো আছে, তা সত্ত্বেও গরম প্রচণ্ড আছে। তবে গাছ রয়েছে বলে অনেকটাই ঠান্ডা, বাইরের তুলনায় অনেক ঠান্ডা রয়েছে এখানে ভিতরে, গাছগুলোর জন্য অনেকটাই ঠান্ডা। থেকে পাম্প চলছে না, বলতে যেতে পারো জায়গাটা চালিয়ে যদি পাম্পটা সারানো যায়। তো চলো একটু ওইদিকে যাই, ওই সাইডের দিকে গিয়ে তোমাদের দেখাই। ওই সাইডটাতে বহুত ধরনের গাছপালা রয়েছে, তো সাইডে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ওই সাইডে কী আছে তোমাদের দেখাচ্ছি এদিকে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো ভিডিও লাস্ট অবধি তোমরা দেখো।
চলো তোমাদের এই সাইডে একটু দেখাই। আমি যে দীক্ষা নিয়েছিলাম আমার যে গুরুদেব, এই যে দেখতে পাচ্ছ এই যে ছবিটা, এই আমার গুরুদেব, এনার কাছে দীক্ষা নিয়েছিলাম। এনার স্মৃতি মন্দিরটা এখানেই হবে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ উনি আমার গুরুদেব, দীক্ষা উনি আমাকে দিয়েছে, ওনার কাছে দীক্ষা নেওয়া আমার। এদিকে ধীরে ধীরে প্রচুর ধরনের লোকজন হয়ে গেছে, জমা হয়ে গেছে, গান শেষ হয়ে গেছে, এবার সব বসে পড়েছে। এবার বিতরণ চালু করে দিয়েছে। চলো আমরা পিছনটা একটু ঘুরে নিই, দেখে নিই দিই গাছপালা কী আছে। দেখো সবুজে সবুজ একদম। আশ্রমের পিছন সাইডটা, ওর পিছন দিকেই নদী আছে, তো তোমাদের দেখাবো নদীটা আমি। এই দেখো কি সুন্দর সুন্দর গাছ, আম গাছ রয়েছে, বহুত ধরনের ফলের গাছ রয়েছে, নারকেল গাছ, সুপারি গাছ, প্রচুর ধরনের গাছ রয়েছে। বিভিন্ন ধরনের গাছ আছে, বিভিন্ন ধরনের অনেক রকমের গাছ রয়েছে। আমি ওইটা দেখছি, আমি তো ফাঁকা আছে, দিকটা গিয়ে দেখা যাক কি আছে, তোমাদের দেখাই। এদিক দিয়েও ফাঁকা ছিল, এদিক দিয়েও ফাঁকা রাস্তা আছে, এই পেজে রাস্তা আছে একটু বাইরে বেরোনোর জন্য। ওই সাইড দিয়ে রাস্তা গেছে, ঢালাই রাস্তা। সুপারি গাছ, প্রচুর সুপারি গাছ রয়েছে। সুপারি গাছে ভর্তি একদম, সুপারি গাছ, পেয়ারা গাছ, আম গাছ, জামরুল গাছ, প্রচুর ধরনের ফল করা গাছ আছে। এই দেখতে পাচ্ছ রাস্তার পিছন দিকেই নদী আছে, ওইটা বেরিয়ে গেছে, ওই যে বড় নদী। এটা অ্যাকচুয়ালি এই নদীটা হচ্ছে আমাদের গাদিয়াড়ার যে নদী, এইটাই নদী। একটু সাইড দিয়ে ওদিকে বাম দিকে গেলে গাদিয়াড়া সামনে আছে লঞ্চ ঘাট, এটা হচ্ছে সেই নদী। দেখতে পাচ্ছ গাছপালা প্রচুর ধরনের রয়েছে। আর আজকে মেঘের দেখো, মেঘের যে সৌন্দর্যটা কি সুন্দর, মেঘের ছায়াটা হেভি লাগছে, দেখো কি সুন্দর লেগেছে একদম জায়গাটা। মেঘটাই দাঁড়িয়ে পড়েছি এখানে একটা বড় গাছ ছিল আমাদের বাসে, এখন তো সব দাঁড়িয়ে রয়েছে। দেখেছি লোককে তোমরা দেখতে থাকো, ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।
যেখানেই যাবে সেখানেই তো গরম। বাস আরে 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 ওদিকে বসে যাবো ওদিকে